আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করা হবে সেটা হলো এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের জন্য এটি বিশেষভাবে প্রযোজ্য। তোমাদের একটি প্রশ্ন দেওয়া ছিল যেখানে বলা হয়েছিল এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার ৩৫ ডিগ্রি উত্তর থেকে ৭৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাগত বিস্তার ছিল ৭০ ডিগ্রি পূর্ব থেকে ৩০ ডিগ্রি পশ্চিম। অক্ষ ও দ্রাঘিমা রেখার ব্যবধান ছিল কত? ১০ ডিগ্রি করে এবং স্কেল কত ছিল? 1:60 লাখ। তো এর যে অঙ্কন পদ্ধতি, এখন আমরা যে ফাইনালি যে চিত্রটিকে দেখতে পাচ্ছি সেই চিত্রটাই হচ্ছে আমাদের ফাইনাল সিট আকারে রিপ্রেজেন্ট করতে হবে পরীক্ষাতে। আমরা এখানে নর্থ লাইন দিতে পারি অথবা নাও দিতে পারি, কোনো অসুবিধে নেই। ওপর একটা হেডিং দিব এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ, এবং এই যে মাঝখানের যে রেড লাইনটা দেওয়া আছে দুটো, একটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে মূল দ্রাঘিমা রেখা যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের মূল অক্ষর রেখা। তো দেখো, এই চিত্রটিকে সম্পূর্ণরূপে তোমাদের আঁকার জন্য যে যে বিষয়গুলিকে মনে রাখতে হবে বা করতে হবে, প্রথমত তোমাদের যে ফাইনাল সিটের কাগজটা থাকে ঠিক এরকম থাকে। সেখানে তোমরা কি করবে, স্কেলের সাহায্যে খাতার মাঝখানেতে একটি লম্বা লাইন টানতে হবে, যেমন করে এই স্কেলের মাধ্যমে একটা লম্বা লাইন টেনে নেবে, যেটি ক্যালকুলেশন করার সময় মধ্য দ্রাঘিমা রেখা ২০ ডিগ্রি পূর্বকে নির্দেশ করবে। তার মানে আমরা যখন কি করেছিলাম, আমরা যখন দেখেছিলাম যে আমাদের মূল দ্রাঘিমা রেখা, সেই মূল দ্রাঘিমা রেখা আমাদের উত্তর বেরিয়েছিল ২০ ডিগ্রি। সম্ভবত আমরা যদি দেখে থাকি সেটা হচ্ছে স্টেপ 3-তে বা ধাপ ৩ নম্বরে। ৩ নম্বর ধাপেতে আমরা দেখেছিলাম যে ২০ ডিগ্রি আমাদের বেরিয়েছিল মূল দ্রাঘিমা রেখা। তো আমরা কি করলাম, উত্তর দক্ষিণে একটা লম্বা লাইন খাতার মাঝখানে টেনে নিলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপর আমাদেরকে যেটা করতে হবে, রেখাটির ঠিক মাঝ বরাবর একটি মধ্যবিন্দু নিতে হবে। ঠিক এই যে একটা মধ্যবিন্দু নিয়েছি, মধ্যবিন্দুটি একটি এমনভাবেই নিতে হবে যাতে করে বোঝা যায় উপর ও নিচের মধ্যে প্রায় সমান ব্যবধান রয়েছে। এই যে মধ্যবিন্দুটা নেওয়া হয়েছে, উপর আর নিচের মধ্যে একটা সমান ব্যবধান রয়েছে। না থাকলেও কোনো অসুবিধে নেই, তবুও একটা মেজারমেন্ট করে তোমরা নিয়ে নেবে। খাতার ঠিক এমন একটা পজিশনে এটাকে করার চেষ্টা করবে যাতে করে উপরের দিকে যেন আমাদের হেডিং লেখার জায়গা থাকে এবং নিচের দিকে আরএফ এবং স্কেল লেখার জায়গা থাকে। কি বলছে, এই মিডিল পয়েন্টকে ছেদ করবে এমন একটি স্কেলের সাহায্যে ধাপ ৪ এর মান, অর্থাৎ ক্যালকুলেশন টেবিলে ধাপ ৪-এতে আমাদের কত মান ছিল, ক্যালকুলেশন টেবিলেতে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ আমরা বার করেছিলাম 7.47 সেন্টিমিটার। সেটাকে আমরা টানলাম কোথা থেকে না, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আমরা স্কেলটা বসাবো। স্কেলটা বসিয়ে 7.4 পর্যন্ত উপরের দিকে উঠবো, যেখান পর্যন্ত হবে সেখানে একটা দাগ দেব। সেটাই হচ্ছে আমাদের কত, সেটাই হচ্ছে আমাদের 7.47 সেন্টিমিটার। সেটাই হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। সেটা আমরা টেনে নিলাম একটা পেজের মধ্যে। নেক্সট আমরা দেখব কি, নেক্সট এবার দেখব এই যে যেখানেতে 7.4 পর্যন্ত টানলাম, 47 পর্যন্ত টানলাম, সেখান থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করব, একটা চাপ কাটবো। সেই চাপটা এই পয়েন্টকে ছেদ করে যাবে, একটু বড় করেই চাপটা কাটবো। এবার দেখো পরিষ্কার হলো আমাদের কাছে এ থেকে বি পর্যন্ত যে চাপটা কাটা হলো। এবার দেখো এ, এই যে পয়েন্টটা থেকে একদম এই নিচে পর্যন্ত যে লম্বা হরাইজন্টালি লাইনটা আমরা দেখতে পাচ্ছি, সরি ভার্টিক্যালি লাইনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ২০ ডিগ্রি দ্রাঘিমা রেখা এবং এটা হচ্ছে আমাদের ৫৫ ডিগ্রি অক্ষরেখা। ঠিক আছে, এটা আমাদেরকে কিন্তু করে নিতে হবে। এরপরে আমাদের কি কাজ, এরপর হচ্ছে আমাদের, এবার দেখো এখানেই হচ্ছে আমাদের একটু বোঝার বিষয় রয়েছে। মূল বিন্দু থেকে আমরা কি করব, এই যে মূল বিন্দু, রেড কালিতে আমাদের মূল বিন্দু রয়েছে, মূল বিন্দু থেকে ধাপ 6, ক্যালকুলেশন টেবিলের আমাদের ধাপ 6-এ চলে যেতে হবে। সেখানে কি রয়েছে, সেখানে আমরা লিখেছিলাম
অক্ষরেখাকে 10 ডিগ্রি ব্যবধানে আঁকতে গেলে তাহলে অক্ষরেখাগুলিকে আঁকার জন্য অর্থাৎ এগুলো আমাদের অক্ষরেখা, যেগুলো আড়ে আড়ে অবস্থান করছে সেগুলো অক্ষরেখা। এগুলিকে অঙ্কন করতে গেলে দাঘিমা রেখাটাকে কি করতে হবে? ভাগ করতে হবে, বিভাজন করতে হবে। তাহলে আমাদের সেখানে মান কত বেরিয়েছিল? 1.86। এবার দেখো প্রশ্নে আমাদের বলা ছিল কি? প্রশ্নে আমাদের বলা ছিল যে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, এটা আমাদের বলা ছিল। তো সে কারণের জন্য আমরা কি করলাম? সে কারণের জন্য আমরা দেখলাম যে আমাদের বিভাজনগত, যেহেতু এখানে 4টি অক্ষরেখার কথা উল্লেখ করা হয়েছে। কোথায়? না 10 ডিগ্রি, আমাদের এখানে দেখতে পাচ্ছি 10 ডিগ্রি ব্যবধান অনুযায়ী 35 ডিগ্রি থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? 45 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি ব্যবধান, 45 থেকে 55 10 ডিগ্রি ব্যবধান, 55 থেকে 65 10 ডিগ্রি ব্যবধান এবং 65 থেকে 75 10 ডিগ্রি ব্যবধান। তাহলে মাঝখানে যে রেখাটা আমরা 55 পেয়েই গেছি, তাহলে আমাদের আঁকতে হবে কোনগুলো? 35 আর 45 আর 65 আর 75। তাহলে দেখো আমাদের যেহেতু প্রশ্নে বলা আছে উত্তর, তাহলে উত্তর দিকে আমরা কি করব? পেন্সিল কম্পাস বসাবো আর দক্ষিণ দিকে চাপ কাটবো। আর যদি দক্ষিণ বলতো তাহলে কি হতো? ঠিক তার উল্টোটা আমাদের হতো। এবার দেখো নিচের দিকে কমছে, উপরের দিকে বাড়ছে কেন? এখানে যদি 55 হয় তাহলে নিশ্চয়ই এর পরের পয়েন্টটা কত হবে? 65, তারপরেরটা হবে 75। আর এটা যদি 55 হয় তাহলে নিচেরটা এইখানটা করে কত হবে? এটা হবে আমাদের 45, এই নিচেরটা হবে 35। তো আমরা কি করলাম? এই যে 55 যে রেখাটা রয়েছে এই রেখা থেকে পেন্সিল কম্পাসকে বসালাম, বা স্কেলেও কেউ বসাতে পারো, কোনো অসুবিধে নেই। 1.86 আমরা কি করলাম? এখান পর্যন্ত মান নিলাম। আবার সেখান থেকে সেম এটা নিলাম। পেন্সিল কম্পাস অথবা স্প্রিং ডিভাইডার এটাও আমরা ইউজ করতে পারি, অথবা ভার্নিয়ার স্কেল, সরি ডায়াগোনাল স্কেল যদি কারো থাকে, সেই ডায়াগোনাল স্কেলের সাহায্যেও আমরা কিন্তু মানটা নিতে পারি। তো অসুবিধা নেই, তোমাদের ডায়াগোনাল স্কেল প্রযোজ্য নয়, তোমরা স্প্রিং ডিভাইডারের সাহায্যে অথবা স্কেলের সাহায্যে কি করবে? এই যে মূল পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা থেকে উপরের দিকে 1.86, আবার এখান থেকে 1.86 টেনে নেবে, আবার নিচের দিকে এই পয়েন্টটা থেকে নিচের দিকে 1.86, এখান থেকে 1.86 টেনে নেবে। নেওয়ার পর কি করবে? নেওয়ার পর এই তোমরা সেম বিন্দুতে এখানেতে বসাবে, বসিয়ে চাপ কেটে দেবে, ঠিক আছে? এইটার সমান্তরালে প্রত্যেকটা চাপ কেটে দেবে। তাহলে চাপ কাটলে ঠিক এরকম একটা ডায়াগ্রাম দেখতে হবে। এই চাপগুলো যেহেতু আমরা কম্পিউটারের সাহায্যে করেছি, তো সে কারণে কিছু কিছু ক্ষেত্রে মানের মেজারমেন্ট প্রবলেম হতে পারে, অথবা ছোট ছোট হয়ে গেছে, কিন্তু একটু বড় করেই চাপগুলো কাটবে। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে মূল বিন্দু থেকে আমরা ধাপ 5, তার মানে ক্যালকুলেশন টেবিলের ধাপ 5-এ যাব। সেখানে গিয়ে দেখব আমাদের মান কত বেরিয়েছে? 1.07 সেন্টিমিটার। মাপ নিয়ে আমরা এই বিভাজনগুলো করব। এটা কিসের বিভাজন? যেহেতু এখানে 10টি দাগিমা রেখার কথা উল্লেখ করা হচ্ছে, 10টি দাগিমা রেখা কোনগুলো? না আমাদের এখানে ডিরেকশন দেওয়া আছে কত? 70 ডিগ্রি পূর্ব থেকে 30 ডিগ্রি পশ্চিম। তাহলে 10 ডিগ্রি ব্যবধান হলে আমরা এখানে কোন কোন দাগিমা রেখাগুলো পাবো? দেখো এখানে লেখাই আছে, যেহেতু এখানে 10টি দাগিমা রেখার কথা কি করা হচ্ছে? উল্লেখ করা হচ্ছে। 20 ডিগ্রি দাগিমা রেখা উভয় পাশে, অর্থাৎ এইটা মাঝখানে যে রেখাটা এটা হচ্ছে 20 ডিগ্রি দাগিমা রেখা, এর উভয় পাশে অর্থাৎ এই দিকটা এবং এদিকটা অর্থাৎ ডান দিক এবং বাঁ দিক উভয় দিকে 30 ডিগ্রি 20 ডিগ্রি, যেহেতু এদিকটা ইস্ট জোন এদিকটা ওয়েস্ট জোন, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো? 30 ডিগ্রি 20 10 0, আবার 20 10 20 30 40 50 60 70 ডিগ্রি। তো এখানে দেখো এই 30 20 10 এগুলো হচ্ছে পশ্চিম, তার মানে এদিকে আসছে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 30, এর পরের পয়েন্টটা হচ্ছে আমার 20, তারপর আসছে 10, 10-এর পর আসছে আমার 0, ঠিক আছে? 0-র পর আসছে আমার 20, তারপর 10 20 30 40 50 60 70 80, সরি 80 নয় 70 পর্যন্ত আমাকে কিন্তু টানতে হচ্ছে, অর্থাৎ এদিকে 5 এদিকে 5 10 আর এই মাঝখানেরটা নিয়ে হচ্ছে টোটাল 11টা। আমরা 20 ডিগ্রি পূর্ব মধ্য দাঘিমা রেখা অঙ্কন করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি পূর্ব মধ্য দাঘিমা রেখা। তাই দুদিকে 5টি করে 10টি দাঘিমা রেখা করতে হবে, অর্থাৎ এই 20 ডিগ্রি পূর্ব, তার মানে এটা 10 ডিগ্রি পূর্ব, এটা 0 ডিগ্রি, তাহলে এদিকে 5টা এদিকে 5টা আমাদেরকে অঙ্কন করে নিতে হলো চাপ, মানে এই পয়েন্টগুলো নিয়ে নিলাম। এর পরের পেজে আমরা দেখতে পাবো যে এগুলো কেন নিলাম।
এরপর আমরা বিন্দুগুলিকে কি করব? বিন্দুগুলি এই যে এদিকে আমরা পেয়েছি ১ টা বিন্দু, ২ টো বিন্দু, ৩ টে বিন্দু, ৪ টে বিন্দু, আবার এদিকে এই বিন্দুগুলো পেয়েছি। এই যে মূল পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টের সাথে এই একদম যে বিন্দুগুলো আমাদের পয়েন্ট পাচ্ছি, এই বিন্দুগুলি দিয়ে আমরা খালি ছেদ করে দেবো। প্রত্যেকটার সাথে ছেদ করে দেবো। একদম। এদিকের ৫ টা বিন্দুর সাথে ছেদ করে দেবো, এদিকে ৫ টা বিন্দুর সাথে ছেদ করে দেবো। এবং আড়াআড়িভাবে যে ৪ টে পয়েন্ট পেয়েছি, সেই ৪ টে পয়েন্টকেও আমরা ছেদ করে দেবো। ঠিক আছে? এটাই হলো আমাদের কাজ। এরপর কি করব? এরপর একদম ফাইনাল সিট আমাদের এরকম হবে। উপরে লেখা থাকবে ১ প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক বিক্ষেপ, যেখানে আমরা দেখো এখানে ২০ ডিগ্রি হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা এবং ৫৫ ডিগ্রি হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে অক্ষরেখা, মধ্য অক্ষরেখা। এবং দিয়ে মানগুলো পশ্চিম এবং পূর্ব ভালোভাবে সাজিয়ে এদিকে আমরা আরএফ লিখেছি একটা সুন্দর করে বর্ডার দিয়ে, আরএফ লিখেছি, এদিকে হচ্ছে স্কেল, ওপরটা স্কেল বলে লিখবে। আমি যে বইয়ের পৃষ্ঠা থেকে নিয়েছি এটা, সেখানে লেখা নেই, ওপরে স্কেল বলে লিখতে হবে। এবং এই যে স্কেলটার মেজারমেন্ট করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ১ সেমিতে ১০০০ কিলোমিটার এখানে রিপ্রেজেন্ট করছে। তো আমরা ১ সেমিতে ১০০০ কিলোমিটারই লিখব, হাফ সেমিতে ৫০০ কিলোমিটার পর্যন্ত নেওয়া হয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা ইউরোপ মহাদেশের উপরে করা হয়েছে, তো তোমাদের ইনস্ট্রাকশনে আমরা দিইনি যে এটা ইউরোপ মহাদেশের উপর করতে হবে। তো এই ইউরোপ মহাদেশটা তোমরা অমিট করে পুরো বাকি যে রিপ্রেজেন্ট আছে সেরকম একটা সুন্দর দেখে এই স্কেচটা তোমরা নেবে। এবং এখানে মধ্য দ্রাঘিমা রেখা এবং হচ্ছে আমাদের মধ্য অক্ষরেখা সেটাকে কিন্তু একটু বোল্ড করে দেবে, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে।